এই যে অষ্টম পর্বে 8, 9, 10, 11, 12 এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করব। মানে বোর্ডের দিকে তাকাইলে প্রশ্নগুলোর যে চেহারা মনে হয় আল্লাহ কিভাবে করব, কিভাবে করব, কিভাবে হবে, কিভাবে হবে। কিন্তু আসলেই সহজ। যতক্ষণ পর্যন্ত না তুমি অঙ্কের সূত্র অনুসিদ্ধান্তগুলো জানবা না, ততক্ষণ পর্যন্ত অঙ্ক তোমার কাছে এসে কাঁপাকাঁপি দেখাবে। সেই কাঁপাকাঁপিতে তুমিও হচ্ছে যে কাঁপাকাঁপি শুরু করে দিবে। এই জন্য আমাদের প্রয়োজন সূত্র অনুসিদ্ধান্তগুলো একদম মানে ক্লিয়ার, স্বচ্ছ ধারণা, এবং এই সূত্র অনুসিদ্ধান্তগুলো কণ্ঠস্থ মুখস্থ টুটস্থ থাকতেই হবে। যেমন দেখেন, এই যে এখানে ক নাম্বারের যে প্রশ্নটা আছে, 3 পদওয়ালা একটা রাশি, খ নাম্বার আর একটা প্রশ্ন করেছে, আর উদ্দীপকে আপনার হাতে এই দুইটা মান আছে। এই দুইটা মানের মাধ্যমে এগুলার হেল্প নিয়ে এই দুইটা রাশির মান বের করব। তো এটার দিকে তাকাইলে কিরকম একটা মানে ভয় কাজ করে, কিভাবে করব, এটা কিভাবে করব। যত যাই কিছুই বলি, প্রশ্নে যাই থাকুক, মূল টার্গেট প্রশ্নের রাশিটাকে অনুসিদ্ধান্তে নিয়ে আসতেই হবে, অনুসিদ্ধান্তে প্রয়োগ করতেই হবে। সেটা যেরকমই অঙ্ক হোক, সূত্র অনুসিদ্ধান্তে প্রয়োগ ঘটাইতেই হবে। যেমন আসেন এটা আমরা কিভাবে করব। 8 নাম্বার প্রশ্ন। তো নর্মাল কাজ, দেওয়া আছে মানগুলো লিখে ফেলা। তাহলে তোলেন, দেওয়া আছে। প্রথমে a প্লাস বি সমান তারা বলেছে 3, ও আরেকটা মান হচ্ছে শুধু এ বি, এটা সমান দিয়েছে হচ্ছে 2। এবার ক নাম্বারে আসেন। ক নাম্বার প্রশ্ন লিখবো কি, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত যেটা প্রশ্ন দেওয়া থাকে সেটাই আমাদের প্রদত্ত। তাহলে এখন এই প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে 3 পদের একটা রাশি, এই রাশির এই অবস্থায় আমরা কোনো এটা অনুসিদ্ধান্ত প্রয়োগ ঘটাইতে পারি না। তবে একটু যদি আমরা বুদ্ধি খাটাইতে পারি, এখন আমরা যেহেতু 9-এ আছি, আমাদের যথেষ্ট বুদ্ধি জ্ঞান মেধা হয়েছে, তো আপনাকে একটু লড়ে চড়ে কাজ করতে হবে। কিরকম, আপনি হচ্ছে এই যে প্রথম আর শেষ এই দুইটা পদ সংখ্যাকে যদি পাশাপাশি বসান, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, বাম দিকে কম দেখা যাচ্ছে, বাম দিক, তাহলে আমার হাতের বাম দিকে কম দেখা গেলে, ও আচ্ছা, তাহলে আমি এই পাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ আমার রাইট, হ্যাঁ রাইট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে দুইটা পদকে আমরা পাশাপাশি লিখলে পরে a স্কয়ার প্লাস বি স্কয়ার পাচ্ছি। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার এই বেটার আমরা কিন্তু অনুসিদ্ধান্ত পাই, শুধু পাইয়ে না, 3টা পাই আমরা, 3টা, একটা সমান একটা চেহারা সমান 3টা পাই। তাহলে দেখেন, এটাকে যদি আমি লিখতে চাই স্কয়ার প্লাস বি স্কয়ার, আচ্ছা তার আগে আমি এই দুটাকে পাশাপাশি একটু লিখতে চাই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা আসলে কাজটা কি করতে যাচ্ছি। 3 নাম্বার পদকে আমি 2 নাম্বারে নিয়ে আসলাম মাঝখানে, এতে তো করে কোনো সমস্যা নাই। এখন এরকম লেখার উদ্দেশ্য কি, এটার অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা 3টা অনুসিদ্ধান্ত পাই, স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে আবার স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান আমরা পাই a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আরেকটা পাই। তো ওইটা সচরাচর প্রয়োগ হইতে বেশি একটা দেখা যায় না, এটা শুধুমাত্র যদি দুইটা রাশির মান দেওয়া থাকে a প্লাস বি আর a মাইনাস বি, তখন প্রয়োগ হয়। তো এখন এই যে একটা সমান আমরা হচ্ছে 3টা ব্যাপার পাইলাম, কোনটা প্রয়োগ করব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই যে দেখেন মানের মধ্যে এই চিহ্নটার উপরে প্লাস আছে, তাহলে আপনি প্লাস এটা প্রয়োগ করবেন, মাইনাস দেওয়া থাকলে আমরা এটা প্রয়োগ করতাম। যদি দুই রকমের এ প্লাস এবং মাইনাসে দুইটা রাশির মান দেওয়া থাকতো, তখন কিন্তু আমাদেরকে এটা প্রয়োগ করা লাগতো। তো এটা প্রয়োগ কম হতে দেখা যায়, তো এই দুটারই প্রয়োগ বেশি হয়। তাহলে এখন আমাদের প্লাস আছে মানে আমরা 100% এইটাকে প্রয়োগ করব, এই যে সহজ হয়ে গেছে। এখন বাকিটা একজন 6, 7, 8 এর তাকে যদি ধরাই দেওয়া হয় সেও কিন্তু পারবে, খালি আমাদের অনুসিদ্ধান্তের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে প্রয়োগ করেন, এখন প্রয়োগ করেন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর সাথে কি আছে শুধু ab, এটা নো চেঞ্জ। এবার এখানে এসে আমরা যদি মান বসাই, তাহলে এই যে আপনার a প্লাস বি সমান 3 বলেছে, বসান এটা জায়গায়, হোল স্কয়ার দিয়ে দিচ্ছি 3 এর উপরে। এখন এখানে আমরা পাচ্ছি কি 3টা ab, ঠিক আছে, বিয়োগের দুইটা
বিয়োগের এখানে দুইটা, আবার বিয়োগের এখানে একটা, একই রকম চিহ্ন মানে আমরা কাজটা যোগের করব। 3টা এবি আর সামনে কি চিহ্ন দেবো, এটা যে চিহ্ন হলো, এগুলো ছোট ক্লাসের বেসিক। এখন আপনি যদি মান বসাতে যান তাহলে এখানে আমরা প্রথমে ভাঙলে পাবো 9, আর এখানে এবি এর মান তো তারা বলেই দিয়েছে 2। এখন আমরা পরের লাইনটা যদি এ পাশে করি তাহলে 9 থেকে বাদ যাবে আমার 6, তার মানে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে কত, 2। এই যে আমার অ্যান্সার হয়ে গেছে 2। খুবই সিম্পল হিসাব, খুবই সিম্পল হিসাব। এখন এইটার মতো এই যে এর পরের যে প্রশ্নটা আছে, এই যে এটা, এই যে দেখেন এখানেও তাই, বি স্কোয়ার, এই শেষের পদটাকে আমরা এটার মতো হচ্ছে মাঝখানে নিয়ে আসবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইলো। যখন আপনার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আপনি পাইলেন, তখন আপনাকে চিন্তা করতে হবে, আরে আমার তো অনুসিদ্ধান্ত আছে, তাহলে একটা সমান আমরা 3টা জানি, তো 3টার মধ্যে তো এই দুইটারই প্রয়োগ বেশি হয়। এখন দেখতে হবে আপনার মান আছে কার, এই যে দেখেন মাইনাসের মানটা দেওয়া আছে, যার কারণে আমরা তখন হচ্ছে এটা প্রয়োগ করব, এটা প্রয়োগ করব, এই যে 9 এর কয়ের ক্ষেত্রে এটা প্রয়োগ করব। কথা বোঝা গেছে? একটা করে কিন্তু হচ্ছে আমরা আরেকটারও সমাধান আলোচনা করে ফেললাম। আপনি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দিয়ে মান বসাবেন, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাইলে আশা করি বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে আমি কিন্তু 9 এর ক আর করবো না, খও করবো না, এই যে 8 এর খ এখন করব, এটার সাথে 9 খটা হচ্ছে আমাদের মানে সমাধান হয়ে যাবে। তাইলে আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিব। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা তো পাইলাম ক নাম্বার, এবার খ নাম্বারের রেজাল্টটা লিখে ফেলি। তাহলে এই মানগুলো তো অপরিবর্তিত থাকবে। এখন খ নাম্বারে তারা শুধু জানতে চেয়েছে কে কাকে, এবি কে এ কিউ প্লাস বি কিউব কে জানতে চেয়েছে। তাহলে এই যে দেখেন প্রদত্ত রাশি এ কিউ প্লাস বি কিউব। এখন এই যে এ কিউ প্লাস বি কিউব, এ কিউ প্লাস বি কিউব, এইটার আবার হচ্ছে সূত্রও জানি, অনুসিদ্ধান্তও জানি। এখন আমরা তো মান নির্ণয়ের অঙ্ক দেখাও যে, প্রমাণ করো যে, এসব ক্ষেত্রে অনুসিদ্ধান্তটাকে প্রয়োগ করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। দুই একটা আছে ব্যতিক্রম যেখানে সূত্রে প্রয়োগ হয়, এটা তো ব্যতিক্রম। তাহলে এখন আপনি দেখেন এ কিউ প্লাস বি কিউব, এটার সূত্র হচ্ছে কি, এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র লিখতেছি এখন, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। হ্যাঁ, এটা সূত্র। আর অনুসিদ্ধান্তটা হবে এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এখন এই অনুসিদ্ধান্তটাকে আপনি প্রয়োগ করে দিবেন। এখন যেই স্টুডেন্ট এই অনুসিদ্ধান্তটা জানে না, তো তার সম্পর্কে তো কিছু বলার আর সুযোগ নাই, মানে কিছু বলারই থাকে না তার ব্যাপারে। এটা না জানলে পরে তো আমরা অঙ্কই পারবো না। এখন আপনি এটা প্রয়োগ করে দেন, এখানেও এ বি আছে, অনুসিদ্ধান্ত এ বি আছে, তাহলে তারও সহজ হয়ে গেল, নাম টাম কিছু চেঞ্জ করতে হবে না। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সরাসরি আমরা প্রয়োগ করে দিলাম। এখন আপনি এ প্লাস বি সমান কাকে বসাবেন, 3 কে বসাবেন, মাথার উপরে কিউব আছে, এখন 3 এর উপরে চলে আসছে। এদিকে আবার আপনি এ বি এর মান কত বসাবেন, 2 বসাবেন, এ প্লাস বি এর মান কত বসাবেন, 3 বসাবেন। এখন 3 কিউব মানে 3টা 3, 2টা 3 গুণ করলে 3 3 9, এই 9 এর সাথে আরেকটা 3 গুণ করলে 3 9 27। এগুলো আপনাদের জন্য পানি ভাত, আপনারা জানেন 3 2 6, 3 6 18, তাই না? তাহলে এবার আমরা বিয়োগ করলে কত পাবো, 9 পাবো, 9। এই যে আমার রেজাল্ট হয়ে গেছে, শেষ। এখন বলেছিলাম না এই যে 9, এটাও করব না, কেন করব না, এখানে আছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা ক্লিয়ার। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা দেখেন, এখন আমি লিখতেছি এখানে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এটার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এই দুটোটার চেহারা দেখেন, এখানেও যা এখানেও তা, খালি চিহ্নের পরিবর্তন, প্লাসের ক্ষেত্রে শুধু মাঝখানে মাইনাস, মাইনাসের ক্ষেত্রে শুধু মাঝখানে প্লাস, আর বাকিগুলো সব মাইনাস। এখন আপনি এটা প্রয়োগ করে দেন, তাহলে তো হয়ে যায়, তাহলে এটা মুছে দেই, এটার মানগুলো বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আপনি হচ্ছে এখানে যেহেতু এ কিউব মাইনাস বি কিউব বলেছে, দেন এ কিউব মাইনাস দিয়ে দেন মাঝখানে, তাহলে আপনার চিহ্ন এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আপনার এখানে মান, এটার ক্ষেত্রে মান বলেছে 5, তাহলে আপনাকে এখানে 5 বসাইতে হবে, 5 বসান। তারপরে 3, এ বি এর মান তারা এখানে বলেছে 36, এ বি এর মান 36। তারপরে ইন্টু এ মাইনাস বি এর মান তারা 9 এর ক্ষেত্রে বলেছে 5, তাহলে 5 বসান।
বাস এখন বাকিটা আপনাকে পাওয়ার গুলো ভেঙে ফেলতে হবে আর গুণের কাজটা করে নিব আমরা। তাহলে 5 কিউব মানে 3টা 5, 5 5 25, 5 25 125, 2টা 5 গুণ করে 25, এর সাথে আবার 5 গুণ করলে 125, তাহলে 125। এবারে এই 3টা গুণ করলে আমরা কত পাবো? 36 এর সাথে আমরা যদি গুণ করি 3 5 15, 15 গুণ করেন 5 6 30, 3 3 5 15 আর 3 কত 18, এক ঘর বাদ দিলে আবার 36 একে 36, 0 8 6 কত 14 4 হাতে 1, 3 কে 4 কে 5, তাহলে 540 পাচ্ছেন আপনি, 540। ও এখানে তো চিহ্ন পরিবর্তন করি নাই, a মাইনাস প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা তো প্লাসের হবে আমাদের প্লাস। তাহলে এখন যোগ করলে পরে আমরা রেজাল্ট পাবো কত? এখানে 5 4 2 এ 6, হ্যাঁ আবার 5 আর 1 এ 6, তাহলে এই যে আপনার 665 প্লাস হয়ে গেল। তাহলে এখন এই 9 নাম্বার কি আর করার প্রয়োজন আছে? 8 9 একসাথে। তাহলে অঙ্কের দেখেন যে ব্যাপারগুলো মানে সূত্র অনুসিদ্ধান্ত ক্লিয়ার, স্বচ্ছ ধারণা থাকতেই হবে। সূত্র অনুসিদ্ধান্ত পারি মানে অঙ্ক আমাদের জন্য একবারে হচ্ছে a প্লাস বি বলতে কোনটা বুঝি নাই? কোন a প্লাস বি দেওয়া আছে a প্লাস বি, হ্যাঁ মানে ওইটা তো আমরা রাখলাম আর কি। আচ্ছা যদি আমি এটা চেঞ্জ করতে চাই, হ্যাঁ দেওয়া আছে ক্ষেত্রে ধরো আমি তো আসলে এখানে a মাইনাস বি সমান 5, তারপরে a b সমান হচ্ছে আমাদের কত 36, এই বাস হয়ে গেল একসাথে, তাই না? তাহলে একবারই সহজ। ওকে ওকে, তাহলে এখন আমরা যদি 10 নাম্বার করতে চাই, এটাও সহজ। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করবেন, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো আমরা 10 নাম্বারে, তাহলে এগুলো আমাদের জন্য সহজ। তাহলে আমি যদি এখন একটানা করে দিতে চাই, দেখেন এখন আমরা করব হচ্ছে 10 নাম্বার। এখানে আমাদের মান দেওয়া আছে m প্লাস 1/m, এটা সমান তারা দিয়ে রেখেছে a। আচ্ছা প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি কি বলেছে? m কিউব প্লাস 1/m কিউব, এই। তাহলে এখন m কে ধরেন, 1/m কে b ধরেন, তাহলে এখানে আপনার হচ্ছে m টা হচ্ছে আপনার মনে মনে a, 1/m 1 সহ বাই m টা হচ্ছে আপনার b, তাহলে কি হইলো বিষয়টা? a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের এই যে আপনি অনুসিদ্ধান্ত এটা প্রয়োগ করে দেন, তাহলে তো হয়ে যায়। তাহলে কি আছে শুরুতে? a প্লাস b, a মানে m, b মানে হচ্ছে 1/m, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 a মানে m, b মানে 1/m ইনটু কি আছে a প্লাস b অর্থাৎ m প্লাস 1/m। এবার আপনি মান বসান, m প্লাস 1/m সমান বলেছে কি a উপরে কিউব মাইনাস 3, এটা কাটা উপরে নিচে যেহেতু কোন সম্পর্কে আছে, আর এখানে আছে কি এটা মানে a। এখন আপনি যদি এখান থেকে a কমন নিতে চান, আপনার রেজাল্ট আসবে a স্কয়ার মাইনাস 3। আপনার অ্যান্সার এখানেও সঠিক, আপনার অ্যান্সার এখানেও সঠিক, বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আশা করি এই যে 11 নাম্বার করতে হবে না, এগুলো আপনাদের জন্য একবারে পানি ভাত, এখানে আর আলোচনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ এই যে বললাম না, তাহলে 11 নম্বরও পারবেন। এটা তো প্লাস দিয়ে ছিল, এটা মাইনাস দিয়ে মান, এটা প্লাসের অনুসিদ্ধান্ত ছিল, এখন হবে যে মাইনাসেরটা a কিউব মাইনাস b কিউব, বাস প্রয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা 12 নম্বরে চলে যাই, নাকি? সাউন্ড নাই কি বলে? এখন ঠিক আছে? এখন কথা শোনা যায়? এখন ঠিক আছে? হ্যাঁ ওকে, প্রবলেম হলে জানাতে হবে। ওই যে মাইক্রোফোনটা কথা বলি যে তখন হচ্ছে আর কি নিচের দিকে আওয়াজটা একটু কম আসে, হয়তো এই কারণেই। তাহলে এখন আমরা সর্বশেষ 12 নাম্বারটা যদি করতে চাই, আমাদের এই 12 নাম্বারে আপনার হাতে এই মানটা দেওয়া আছে, আপনি a মাইনাস 1/a কে যেখানেই পাবেন তার জায়গায় আপনি 1 বসাবেন, বসিয়ে এখন আপনার কাজ হচ্ছে এই রাশিটার মান বের করা, a কিউব মাইনাস 1/a কিউব। ও মান তো বের করা না, আপনাকে দেখাইতে বলেছে, যে দেখাও যে। তাহলে এই যে আপনার বাম পক্ষ, এটাকে করে হচ্ছে আপনি 4 নিয়ে আসবেন, এটা হচ্ছে আপনার শর্ত, আবারও সাউন্ডে প্রবলেম হয়েছে, এটা হচ্ছে আপনার শর্ত। এখন ঠিক আছে? একটু দ্রুত জানান।
এবার সাউন্ড ঠিক আছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? নো নো। হ্যাঁ, এবার আবার ইয়ে হয়েছে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন যাচ্ছে, এখন যাচ্ছে। এখন সাউন্ড শোনা যায়? এবার ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে তারা যে শর্ত দিয়েছে এই বাম পক্ষ করে আপনাকে 4 বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা করে ফেলি। করে ফেলি, ওকে। তাহলে এখন দেওয়া আছে মানগুলা দিয়ে এবার আমরা বাম পক্ষ তুলে দেখেন। দেখেন আগের মতোই জটিলতা, কঠিন এসব শর্ত যারা বলে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে যে কোথায় কঠিন, কোথায় ঝামেলা। দেখাও, তুমি অনুসিদ্ধান্ত জানো? যদি বলে ইয়েস, তাহলে এখন তুমি এটা করো, প্রয়োগ করো। এই অনুসিদ্ধান্তটাকে অনুকরণ করে বসাও, মান বসাও, দেখো তোমার রেজাল্ট আসে কিনা। তাইলে ওরে নিয়ে এসে আমরা আগে বলবো যে তুমি এই যে মানটা বসাও। ও লিখলো a - 1 বাই a সমান 1 লিখলো। তারপরে বললাম যে তুমি লেখো এবার লেফট হ্যান্ড সাইড। তোমার বাম পক্ষে কি আছে? a কিউব মাইনাস 1 বাই a কিউব। এরপর তাকে বললাম যে ভাই তুমি ই করো, তুমি করো, তোমার যেহেতু মাইনাসের আছে তুমি মাইনাসের অনুসিদ্ধান্তটাকে ফলো করো। হ্যাঁ, এখানে তো a সমান a, এটা নিয়ে ঝামেলা নাই। এখানে b, b। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? ও এখন তো আবার ই হয়ে গেছে। ক্যামেরা ডানে চাপাবো? আমার ডানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে এখন তো আবার হচ্ছে যে হেডফোন কাজ করতেছে না। আমি তো হেডফোনটা একটু টান দিয়ে আবার ঢুকাইতে গিয়ে তো এখন আবার ডাইরেক্ট হয়ে গেছে। আচ্ছা, যাক যাক, ঠিক আছে। তাহলে এখন তো এটা আরো ভালো হয়েছে। ওকে ওকে। তাহলে এখন এখন তাকে বলবো যে ভাই তুমি প্রয়োগ করো তোমার বি কে 1 বাই এ। 1 বাই এ সমান তোমার যদি বি হয় তাহলে তুমি এখন তোমার এই যে অনুসিদ্ধান্তটা আছে তুমি তাকে হচ্ছে ফলো করো। ফলো করে বসাও। কি আছে প্রথমে? এ। এ তো এখানে এ আছে, এটা নিয়ে ঝামেলা নাই। মাইনাস আছে, মাইনাস দাও। বি সমান কে 1 বাই এ। সে বসাইলো। তারপরে উপরে কিউব আছে, দিল। এটা কিন্তু সে করতেছে, আমরা না। যে হচ্ছে অঙ্ককে ভয় পায় তাকে আমরা ধরে নিয়ে আসলাম যে তুমি এটা করো এখন। এটাকে ফলো করতেছে, করে সে সূত্র অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতেছে। বি সমান কে 1 বাই এ। তাহলে a মাইনাস বি হল কি? প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। a মাইনাস এই যে হচ্ছে বি, a মাইনাস বি। এবার এবার সে পর্যন্ত প্রয়োগ করলো, সে অনুসিদ্ধান্ত জানে। এবার বললাম ভাই তোমার হচ্ছে এখানে এটার মান কত দেওয়া আছে? 1 বসাও। এটা মাথার উপরে কিউব আছে, দাও দাও। প্লাস এটা কাটলাম, গুণ সম্পর্কে আছে উপরে নিচে কাটা। এটা সমান 1 মান দেওয়া আছে। 1 এর উপরে পাওয়ার 3, 1 কোটি থাকুক। 1 কোটি বার যদি আমরা 1 গুণ করি 1 নেই পাবো। আর সাথে 3 একে 3, তাহলে ফলাফল আমার 4। তাহলে 4 তোমার কি ডান পক্ষে তারা বলেছে না 4 আসবে, তাহলে তুমি পেয়েছো। তারপরে সে তো একটা হাসি দিয়ে বলবে ভাই অঙ্ক তো অনেক সহজ, অঙ্ক তো অনেক সহজ। এটা মূলত হচ্ছে যে যারা অঙ্ককে ভয় পায়, ভয় পায় তাদের জন্য হচ্ছে এরকম ভাবে কথাবার্তাগুলো। এই কথাগুলো তাদের জন্য যে তুমি এসে অঙ্কটা করো, তুমি যেহেতু অনুসিদ্ধান্ত জানো প্রয়োগ করে দাও, হয়ে গেছে তো, শেষ। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। তাইলে তাহলে ব্যাপার হচ্ছে কি, অঙ্কের হাত পা ঠ্যাং হৃৎপিণ্ড প্রাণ যাই বলি এই হচ্ছে অনুসিদ্ধান্ত। এটা জানো মনে হয় তোমার অঙ্ক সহজ। জোস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা এই যে অঙ্কগুলা করে ফেললাম, অঙ্কগুলা করে ফেললাম, তাহলে অঙ্ক দেখে জ্বর আসে, ভয় আসে, কাঁপুনি আসে, এ কথা বলার সুযোগ নাই। যারা বলে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে আসতে হবে, সামনে বসে দিতে হবে। বাস, অঙ্ক কিভাবে মগজে, মাথায়, মননে, মেধায়, হ্যাঁ, চিন্তায় ঢুকাই দিতে হয়, বাস ঢুকে যাবে। তাহলে আহ, এগুলো খাতায় নোট করে ফেলবেন। এটা হচ্ছে গুরু দায়িত্ব। গণিতের নোট খাতা থাকতেই হবে, এটা একটা অত্যাবশ্যকীয় কাজ। হ্যাঁ, অফকোর্স। ওকে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি, এ পর্যন্তই রাখি। আমাদের নেক্সট ক্লাসে আমরা এরপরের প্রশ্নগুলো নিয়ে আবার হচ্ছে মজা করে আনন্দের সাথে অঙ্ক করতে থাকবো। তাহলে আমাদের অঙ্কের প্রতি যে ভয়, দুর্বলতা, এই ব্যাপারগুলো থাকবে না। জটিল অঙ্ক, কঠিন অঙ্ক যেটাই আসুক। হ্যাঁ, নোট করতেছেন? ওকে ওকে, জোস করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।